جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। পৃথিবীর শুরুলগ্ন থেকে যখনই হকের কোনো মিশন, হকের কোনো দাওয়াত এই পৃথিবীতে মানব জাতির কর্ণকহরে ধরিতে প্রতিধ্বনিত করতে চেয়েছিল, তখন বাতিল মাথাচাড়া দিয়ে মানুষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেছিল। এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে আজও পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত তার ধারাবাহিকতা থাকবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, আল জিহাদু মাআদিনু ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। এই পৃথিবীর বুকে যেই সমস্ত মানব জাতি নিজেদেরকে এক আল্লাহর গোলাম বলে বিশ্বাস স্থাপন করবে আর রব্বে কারীমের হুকুম অনুযায়ী জীবন যাপন করবে, তারা কোনোদিন এই পার্থিব জিন্দেগীর কোনো নাজ নেয়ামত চাকচিক্য কোনো কিছুকে পরোয়া করবে না। যখন তাদের কর্ণকহরে কোনো ইসলামী কোনো হুকুমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশীবাণী, কোরআনের কোনো আলোচনা তাদের কর্ণকহরে যখন ধ্বনিতে প্রতিধ্বনিত হবে, তখন কোন মুসলমান এই পার্থিব জিন্দেগীর লোভ লালসা ধন দৌলত পৃথিবীর মানচিত্রের প্রতি তারা কোনো পরোয়া করবে না। তারা সব কিছুকে পরিহার করে এক আল্লাহর শুকরিয়া আদায় করিবার জন্য রব্বে কারীমকে বলবে, রব্বি আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওগো প্রভু, হে আল্লাহ, আমি তোমার ক্ষুদ্র গোলাম, গুনাহগার গোলাম, পাপিষ্ঠ গোলাম। আমার এই হায়াতের জিন্দেগীর শুরু থেকে এই পর্যন্ত এমন কোন পাপাচার, এমন কোন জুলুম, এমন কোন অন্যায়, এমন কোন অত্যাচার ছিল না যে আমি করি নাই। এই মুহূর্তে আমার কর্ণকহরে কোরআনের আওয়াজ ধরিতে প্রতিধ্বনিত হচ্ছে। আমি চিন্তা ফিকির করে দেখলাম, এই মুহূর্তে মালিক আল্লাহ যদি আমার এই দেহ থেকে হায়াতটাকে বিচ্ছিন্ন করে ফেলে, তাহলে আমার অবস্থা কি হবে? ঠিক এহেন পরিস্থিতিতে সমস্ত উম্মত, যারা এক আল্লাহই পরিপূর্ণভাবে বিশ্বাসী, যারা এক খোদায় বিশ্বাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পরিপূর্ণ দাবি করে, তারা কোনোদিন, তারা কোনো অবস্থাতেই যেখানে ইসলামের, যেখানে দ্বীনের, যেখানে কোরআনের, যেখানে হাদিসের আলোচনা হবে, ওটাকে বৃদ্ধাঞ্জলি দেখে, যেখানে শয়তানের, যেখানে কুলাঙ্গারের, যেখানে নাস্তিক্যবাদীদের, যেখানে পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত, সমস্ত মানুষ যেই দিকে ঘুরপাক খাবে, তারা ওটাকে পরোয়া করবে না। হ্যাঁ, পরোয়া করবে কারা? আদ-দুনিয়া ওয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই পৃথিবীতে দুই ধরনের মানব জাতিকে আমি রব্বে কারীম প্রেরণ করেছি। এই পৃথিবীতে দুই ধরনের মানব জাতি আমি মাওলাই কারীম প্রেরণ করেছি। তন্মধ্যে এক, এই দুনিয়াকে ভালোবাসবে এক শ্রেণী, দ্বিতীয়, এই দুনিয়াকে লাথি মারবে অপর শ্রেণী। যারা এই দুনিয়াকে কোনো প্রভাব করবে না, যারা এই দুনিয়াকে কোনো ভ্রুক্ষেপ করবে না, যারা এই দুনিয়াকে কোনো চিন্তা ফিকির করবে না, যখন তাদের কর্ণকহরে আজানে ধরিতে প্রতিধ্বনিত হবে, তখন পৃথিবীর কোন কাজকর্ম তাদের সামনে পড়ে আছে ওটাকে তারা পরোয়া করবে না। এই মুহূর্তে আমার কোন ব্যক্তি অসুস্থ, এই মুহূর্তে আমার কোন কাজটা অসম্পূর্ণ, এই মুহূর্তে আমার কোন কাজগুলো ছুটে গিয়েছে, এগুলো তারা পরোয়া করবে না। তারা সর্বক্ষণ চিন্তা করবে, এই মুহূর্তে আমার মালিক আমাকে ডাকতেছেন, হে আমার গোলাম, আমি তোমাকে তোমার ধ্বনিকে প্রতিধ্বনিত করেছি আজানের ধ্বনিতে। তুমি যদি রব্বে কারীমের পরিপূর্ণ গোলাম হয়ে থাকো, তাহলে ওই সমস্ত কাজগুলোকে তুমি পরিহার করো। আর যদি তুমি শয়তানের পতঙ্গ অনুসরণ করতে চাও, তাহলে আমি মালিককে তুমি লাথি মারো, আমি মালিককে তুমি ধিক্কার জানাও, আমি মালিককে তুমি বৃদ্ধাঞ্জলি দেখাও, আমি মালিকের সাথে তুমি গাদ্দারি করে শয়তানের রাস্তাকে তুমি পতঙ্গ অনুসরণ করো।